আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সহি শুদ্ধ কোরআন শিক্ষা পর্ব 18 শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল ইহনিল মানফুশি كالعهن المنفوش ليلة القدر أخرجت الأرض من أهل الكتاب عند ذي العرش يمنعون الماعون وهو الغفور الودود ذو العرش المجيد وهو الغفور الودود ذو العرش المجيد لقد خلقنا الإنسان في أحسن تقويم أعطيناك الكوثر الآن যেভাবে আছি সেভাবে পড়লাম এখন, ঠিক আছে? খেয়াল করেন। কাল ইহনিল কাফ লাম জবর কাল, আইন হাজের ইহ, কাল ইহ, নু লাম জের নীল, কাল ইহনিল, মিম নুন জবর মান, ফা ওয়াফেশ ফু শিন জশি, মা ফুশি, মিম নুন জবর মান, ফা ওয়াফেশ ফু, 4টা অক্ষর নিয়ে একটা বাক্য এজো করলাম, তারপর মতন করলাম। মিন নু জবর মান, ফা ওয়াফেশ ফু, মান ফু শিন জশি, মা ফুশি, কাল ইহনিল, কাল ইহ, আইন হাজের ইহ, এটা হাই হাওয়াজ, ইহ ইহ, নীল মা ফু, মা কোন কায়দা হয়েছে? ইখফা হয়েছে। নুন সাকিনের বাম্পার সে ফা আসছে, একফার 15 হরফের এক হরফ ইখফা হয়েছে গানে। হ্যাঁ, শিকার সময় তিন আলিফ পর্যন্ত ইখফা করেন। মা ফু মাদ্দাসুলি সিনজেসি মনফুসি, মা ফু মাদ্দাসুলি একালি মদ সিনজেসি মনফুসি। ওয়াকফ করলে হবে কি, সিনের নিচে যে হরকত আছে এটা চলে যাবে। ওয়াকফর কারণে সিনের নিচে হরকত চলে গিয়ে তা আসবে কি জয়জম, একটা জয়জম দিতে হবে। তাহলে হবে কি, ফা ওয়া শিন ফেশ ফুস, ফা ওয়া শিন ফেশ ফুস, মা ফুস, কাল ইহনিল মানফুস। লাইলাতুল কদরি কদ কব দাল জবর কদ, দাল সাকিন কলকলা, লাইলাতুল কদরি লামিয়া জবর লাই, লাম জবর লাইলা, তালাম ফেশ তুল, লাইলাতুল কব দাল জবর কদ, রজরি কদরি। ওয়াকফ করলে এখানে হবে কি, র নিচে যে হরকত সাকিন জের আছে এটা চলে যাবে। হবে কি, উপরে একটা সাকিন দিতে হবে। দালের উপরে যেরকম একটা সাকিন দেওয়া হয়েছে এরকম একটা সাকিন দিয়ে এজো করেন। কফ দাল র জবর কদ্র, কফ দাল জবর কফ দাল র জবর কদ্র, লাইলাতুল কদ্র, কদ্র। এই র
একটু করে বুঝা যাইতে হবে। কদ শুধু লাইলাতুল কদ বললে হবে না, কদর র একটু বুঝা দিতে হবে। লাইলাতুল কদর, লাইলাতুল কদর। আখরাজাতিল আরদু, খয়ে খলকি নোক্তাওয়ালা হয় খলকি। আখরাজা রপুর, রর উপর জবর রপুর। আখরাজাতিল আরদু, রপুর র সাকিন তার ডান পাশের হরফে জবর হয়েছে রপুর। আরদু, আখরাজাতিল আরদু। ওয়াকফ করলে দোয়াতের উপর একটা পেশ চলে যাবে, হরকত চলে যাবে, আসবে, দিতে হবে একটা জয়জম। আরদ, হামজা র দোয়াত জবর আরদ, আরদ, আরদ। আখরাজাতিল আরদ, ওয়াকফ করলে এরকম হবে। মিন আহলিল কিতাবি আছে, পড়তে হবে, ওয়াকফ করে পড়লে এরকম হবে মিন আহলিল কিতাব। মিন এখানে কোন কায়দে হয়েছে? ইজহার হয়েছে। নুন সাকিনের বাম পাশে হামজা আসছে। হামজা কিসের হরফ? ইজহারের 6 হরফের 1 হরফ। ইজহারের 6 হরফের 1 হরফ। মিন আহলিল স্পষ্ট, এজাহার মানে স্পষ্ট করিয়া পড়া, এজাহার মানে স্পষ্ট করিয়া পড়া। ইজহারের 6 হরফের 1 হরফ। ইজহারের হরফ কয়টি? 6টি। কি? হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। এই পড়ার সাথে সাথে মুখস্থ করে ফেলবেন। আমার সাথে সাথে পড়ার সাথে সাথে মুখস্থ করে ফেলবেন। মিন আহলিল কিতাব, তা মদ্দা আসলি কাটা জবর, মদ্দা বদল একালিম মদ, মধ্যে বদল একালিম মদ। বি কিতাবি, ওয়াকফ করলে কিদাব, বা নিচে হরকত চলে যাবে, জের হরকত চলে যাবে, বার উপর একটা জয়জম দিয়ে পড়তে হবে। মিন আহলিল কিতাব, যখন বার উপর সাকিন হবে তখন কলকলা করে পড়তে হবে। কিতাব, কিতাব। মিন আহলিল কিতাব, এরকম। عند ذي العرش، عند ذي العرش। ইকফা হয়েছে, ইকফা 3 আলিফ গুণনা করেন, আদা গুণনা করেন, আদা গুণনা 3 আলিফ করেন, আদা গুণনা 3 আলিফ করেন। শিখিবার সময় 3 আলিফ, এমনি স্বাভাবিক হবে 1 আলিফ আদা গুণনা। আচ্ছা, আইন নুজুর আইন, আইন নুজুর আইন, দাল জবর দা, আইন্দা, জাল হামজা জিল, আইন্দা জিল, আইন র জবর আর, শিন যে শি, আর শি, র পুর, র পুর। আইন্দা, ইকফা হয়েছে কেন? নুন সাকিনের বাম পাশে দাল কিসের হরফ? ইকফার 15 হরফের 1 হরফ, 15 হরফের 1 হরফ। আইন্দা জিল আরশি, আর রাপুর, আরশ, আরশ। ওয়াকফ করলে শিনের নিচে যে হরকত সাকিন যারা আছে এটা চলে গিয়ে জয়জম দিয়ে সাকিন করে পড়তে হবে। যেমন নাকি আয়েজ এইরকম হবে, আইন রশিন জবর আরশ, আইন রশিন জবর আরশ। ইনদা যিল আরশ ইয়ামনাউনাল মাউনা আছে, ওয়াকফ করে পড়লে ইয়ামনাউনাল মাউন। এতক্ষণ টানলাম কেন? এখানে মধ্যে আরজি হয়েছে। ওয়াকফ নুন সাকিন যদি ওয়াকফ করে তাহলে মধ্যে আসলির বাম পাশের হরফ যদি ওয়াকফর কারণে সাকিন করতে হয় তাহলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়ে পড়তে হবে। ইয়াম নাউ মদ্দাসুলি, নাউ মদ্দাসুলি ওয়াউ সাকিন তার ডান পাশের হরফে পেশ হয়েছে মদ্দাসুলি কালিমত। নাউ নাল মা মদ্দাসুলি কালিমত, আলিফ কালি সাকিন তার ডান পাশের হরফে জবর হয়েছে মদ্দাসুলি কালিমত। উ মদ্দাসুলি, উ ইয়াম নাউনাল মাউন। ওয়াকফর কারণে নুন সাকিন নুন সাকিন যদি হরকত করে পড়তে হয় তাহলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়ে পড়তে হবে। ইয়ামনাউনাল মাউন। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ওয়াহুয়াল
ওয়াহুয়াল গফু ফা ওয়া পেশ মাদ্দা আসলি রা লাম পেশ রুল গফুরুল রাপুর গফুর ওয়াহুয়াল গফুরুল ওয়াদু মাদ্দা আসলি কালিমাত যুল আর ওয়াদুদু যুল আরশিল আর আর রাপুর শিল মাজিদ মধ্যে আসলে খালি মদ জিমের নিচে মত হয়েছে জিমের উপর মত হয়েছে ইয়ে সাকিন তার ডেনের হরফে জের হয়েছে মধ্যে আসলে খালি মদ মাজিদু আছে ওয়াকফ করলে মাজিদ দালের পেশ চলে গিয়ে একটা জয়জম দিয়ে পড়তে হবে ইয়ের উপর যে এরকম জয়জম আছে দালের উপর একটা জয়জম দিয়ে পড়েন জিমিয়া দাল জের জিদ জিমিয়া দাল জের জিদ মিম জবর মা জিমিয়া দাল জের জিদ মাজিদ وهو الغفور الودود ذو العرش المجيد ওই যখন দাল সাকিন হবে তখন দালকে সাকিন দালের উপর সাকিন হওয়ার কারণে দাল কলকলা করিয়ে পড়তে হবে মাজিদ এরকম লাকাদ খলাকনাল ইনসানা লাকদ দাল সাকিন কলকলা খলাক কফ সাকিন কলকলা নাল খলাকনাল ইকফা হয়েছে নুন সাকিনের বাম পাশে হরফ কি সিন আসছে কিসের হরফ ইকফার 15 হরফের এক হরফ ইনসানা আবার মধ্যে আসলে কালি মতো হয়েছে ফি আহসানি তাকওয়িম ফি মধ্য মুনফাসিল কেমনে হয় আগের পর্বগুলোতে বলা হয়েছে মদ্দা আসলির বাম পার্শ্বে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসলে দেখেন ফা ইয়াজিরফি মদ্দা আসলি হয়েছে এটা এক কলমা একটা বাক্য আহসানি হামজা হা জবর আহসিন জবর সানুজিন আহসানি আরেক কলমা আরেক বাক্য তাহলে ওই বাক্যের প্রথমে শুরুতে হামজা আসছে দেখেন ফা ইয়াজিরফি হামজা হাজবর ফি তাহলে মদ্দা আসলির বাম পাশে দ্বিতীয় কলমা অর্থাৎ পরবর্তী ফির পরের কলমাতে শুরুতে হামজা আসছে মধ্যে মুনফাসিল টেনে লিপ টানিয়ে পড়তে হবে ফি আহসানি তাকওয়িম কফ সাকিন কলকলা ওয়া ইয়াজুর উই মদ্দা আসলি কালিমাত ইয়া সাকিন তার ডানার পাশের হরফে জের হয়েছে মদ্দা আসলি কালিমাত জের হয়েছে কিসের নিচে জের হয়েছে এটা দেখার বিষয় নয় এটা 28টি হরফ যেটা ইয়া সাকিন বাদে আর অন্যান্য 28টি হরফ যে কোনো হরফের নিচে জের হইলে হবে জের হইলে হয়তো যে কোনো অসুবিধা নেই কিসের নিচে জের হয়েছে এটা দেখার বিষয় না মদ্দা আসলে হবে এরকম ইয়া সাকিন তার ডান পাশের হরফে জের হইলে আলিফ কালি সাকিন তার ডান পাশের হরফে জবর হইলে ওয়াও সাকিন তার ডান পাশের হরফে পেশ হইলে মদ্দা আসলে কালিমাত টানিয়া কালিমত করিয়া পড়তে হবে বাস এতটুকু জানলে হবে ঠিক আছে আ'তাইনাকাল কাউসার প্রথমে হামজা আইন জবর তোয়া জবর তোয় আ'তাইনা মধ্যে বদল কালিমত মধ্যে আসলি মধ্যে বদল বা মধ্যে আসলি কালিমত আ'তাইনাকাল কাউসার কাল কাউসার রোয়ার উপর জবর আছে হরকত ওয়াকফর কারণে হরকত জবর রোয়ার উপর জবর হরকত এটা বাদ দিয়া ওয়াকফ করলে সাকিন করে পড়তে হবে রোয়ার উপর জজম দিয়ে পড়তে হবে তাহলে হবে কি সার উপর জবর আছে রোয়ার উপর জজম দিলে সার ওয়া জবর সার রোয়া পুরো হবে ওই সময় রোয়া পুরো হবে আ'তাইনাকাল কাউসার সারোয়া আছে রোয়াপুর ওয়াকফ করলেও রোয়াপুর আ'তাইনাকাল কাউসার
মধ্যে মুত্তাসিল সারিল টানিয়ে পড়তে হয়, মোটা চিহ্ন দেখা আছে, এটা যেখানে মোটা চিহ্ন আছে এটা সারিলে মত করিয়া টানিয়ে পড়তে হবে। আল আন ওয়াকফ করলে আন নুনের উপর সাকিন দিয়া, তাহলে হামজার উপর যে হাড়া জবর আছে কাটা জবর এটা নুনের সাকিন সাকিনকে ধরবে। আল আন এইরকম। তাহলে আমরা এইভাবে শেখার চেষ্টা করব, মনোযোগ দিয়ে শিখব ইনশাআল্লাহ। আবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। কাল ইহনিল মানফুশ লাইলাতুল কদর। আমি ওয়াকফ করে করে পড়ব, লাইলাতুল কদর। আখরাজাতিল আরদু, আখরাজাতিল আরদু মিন আহলিল কিতাব, মিন আহলিল কিতাব ইনদা যিল আরশি, ইনদা যিল আরশ ইয়ামনাউনাল মাউন, ইয়ামনাউনাল মাউন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আ'তাইনাকাল কাউসার, আ'তাইনাকাল কাউসার আল আন, আল আন। ঠিক আছে, আমরা এইভাবে মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিছু আমলের দিকে আমরা যাই, উপরে টান দিয়ে চলি না যাই। পরের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই সাবস্ক্রাইব করে দেন, একটা ফলো দিয়ে সাথে থাকেন, একটা লাইক একটা শেয়ার দিয়ে নিজের আপনজনকে দেখার সুযোগ করে দিন। আমি গত 17 নং পর্বের আলোচনা আবার এই পর্বে পুনর্ভাবে করছি, এই জন্য যে পরিপূর্ণ উজু হচ্ছে সমস্ত ইবাদতের মূল। আমি মনে করছি উজু ছাড়া কোনো ইবাদত হবে না। সহিহ শুদ্ধ বা পরিপূর্ণ উজু না হলে সারা জীবন নামাজ পড়লেও ওই নামাজ কোনো কাজে আসবে না, কারণ তোমার উজু করা ঠিক হয় নাই। তাই উজুর ফরজ, উজুর সুন্নাত, উজু ভাঙার কারণ, উজুর প্রথমে দোয়া, মাঝখানে দোয়া, উজুর শেষে দোয়া আমরা আবার জেনে নেব ইনশাআল্লাহ। এই উজু করার মধ্যে অনেক অনেক ফজিলত রহিয়াছে। যেমন প্রতিটি অঙ্গ দোয়াতে দোয়া, প্রত্যেক অঙ্গ দোয়ার দোয়া আছে। প্রতিটি অঙ্গ দোয়ার সময় পানি ফোঁটা ফোঁটা নিচে জড়ার সাথে সাথে গুনাহ, সগীরা গুনাহ
মাফ হইয়া যায়। হাতের গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ, সব গুনাহ পানির সাথে জড়িয়ে যায়। জান্নাতের 8টি দরজা খুলিয়ে দেওয়া হয়। আরও অনেক ফজিলত রহিয়াছে। যাক, আমরা উজুর প্রথম দোয়া, মাঝখানের দোয়া, শেষের দোয়া এবং উজু ভাঙার কারণ 7টি, এগুলো আবার ইনশাআল্লাহ আমরা জেনে নেব। ইনশাআল্লাহ ভালোভাবে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। প্রথমে বিশেষ করে উজু ভাঙার কারণ 7টি, এটা জানা বিশেষ দরকার। আমরা উজু তো করি, কিন্তু কোন কারণে উজু ভেঙে যায় সেটা একটা বেশি আমরা জানি না। আমি একবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। উজু ভাঙার কারণ 7টি। পায়খানা বা স্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া। এখন পায়খানার রাস্তা দিয়া বাতাস গেলে উজু ভেঙে যাবে, এটা আমরা জানি। সাথে যদি ময়লাও আসে বলে অনুভব হয়, তাহলে উজু আবার করলে হবে না, পানি দিয়ে পরিষ্কার করতে হবে। কাপড় লাগলে কাপড় পরিষ্কার করতে হবে, অঙ্গে লাগলে, শরীরে যদি লাগে ওইগুলা পানি দিয়ে পরিষ্কার করতে হবে। তারপর উজু করলে উজু হবে, এটি খেয়াল করতে হবে। মুখবরিয়া বমি হওয়া, যে কোনো কারণে, জ্বরের কারণে হোক বা অসুস্থতার কারণে হোক, হয়তোবা মুখবরিয়া বমি হয়ে গেছে, তাহলে জানতে হবে উজু ভেঙে গেছে। তাহলে পায়খানা বা স্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া, মুখবরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুঁজ, পানি বাহির হইয়া গড়াইয়া পড়া। এখানে একটা ফোড়া বা শরীরের কোনো চামড়া উঠে গেছে, এখান থেকে পানি বা রক্ত পড়ছে, বাহির হয়েছে, ওই ফোঁটা গড়িয়ে পড়ছে, গড়িয়ে নিচের দিকে পড়ে গেছে, তাহলে উজু ভেঙে যাবে। এটা খেয়াল করতে হবে। এখানে আছে কি রক্ত, পুঁজ বা পানি বাহির হইয়া গড়িয়ে পড়া। তুতোর সঙ্গে রক্তর ভাগ সমান বা বেশি হওয়া। যে কোনো কারো না কারো মুখে হয়তো দাঁতের অসুখ থাকতে পারে, মুখের কোনো রকমের অসুখ থাকতে পারে, রক্ত আসতে পারে। এখন রক্ত যখন আসে গেছে মুখে, তোতো ফেলার সময় দেখা যায় তোতোর সঙ্গে রক্ত গেছে, কিন্তু রক্তর ভাগ বেশি। একটা অনুমান করা যায় রক্তর ভাগ বেশি হয়ে গেছে। সেজন্য তোতোর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। সমান হলেও উজু ভেঙে যাবে, বেশি হলেও উজু ভেঙে যাবে। টাটকা রক্ত, তরতাজা রক্ত বা পুঁজ, এই জাতীয় কোনো কিছু যদি দাঁতের থেকে, মুখের থেকে, তোতোর সঙ্গে বাহির হয়, তাহলে খেয়াল করতে হবে সমান হলেও উজু ভেঙে যাবে, বেশি হলেও উজু ভেঙে যাবে। তোতোর সাথে রক্তর ভাগ সমান বা বেশি হওয়া। চিত বা কাত হইয়া হেলান দিয়ে ঘুম যাওয়া। উজু করিয়া নমাজের জন্য অপেক্ষা আছি, জুমার খুতবা চলতেছে, অপেক্ষায় আছি, বসে রয়েছি, হয়তো ঠেক দিয়ে কিছুর উপর, দেওয়ালের উপর ঠেক দিয়া হেলান দিয়া, মনে করছি আমি তো ঘুমাচ্ছি না, এমনি হেলান দিছি, কিন্তু এমনি ঘুম এসে গেছে। অর্থাৎ ঘুম এসে গেছে কি 2-3 টান কি একদম অচেতনের মতো হয়ে গেছে। এরপরে যখন খুতবা শেষ, নামাজের জন্য দাঁড়ায় যাবে, তখন নিজে দাঁড়ায় গেছে, কিন্তু তার যে ঘুম হেলান দিয়েছিল, ঘুম এসে গেছে, সে নিজেও জানে না। তখন উজু তো ভাঙে গেছে, সে মনে করছে আমি তো ঘুমাই নেই, উজু আছে আমার। তাহলে এইটাও খেয়াল করতে হবে, চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম গেলে উজু ভেঙে যাবে, পাগল, মাতাল বা অচেতন হইলে। এটা তো আমরা বুঝি, পাগলের তো কোনো, পাগলে উজু করলে তো উজু থাকবে না, মাতলামি করে, অচেতন, দুনিয়ার হুঁশ নাই, তাই এরা উজু থাকবে না, উজু চলে যাবে।
নামাজে উচ্চস্বরে হাসিলে। নামাজে অবস্থায়, নিয়ত অবস্থায়, নামাজ পড়া অবস্থায় কেনাকে কি বলছে, কথায় কথা অন্যজন কথা বলছে, এর ভিতর নিজে হাসি দিছে, তখন উজু চলে যাবে। তো উজু চলে যাবে, তোমার নিয়ত বাঁধিয়ে নামাজ পড়া তো আর থাকছে না। নামাজ অবস্থায় তোমার উজু চলে গেছে, তো নামাজ পড়বে কী করে? সেই জন্য এই উজু ভাঙার কারণগুলো আগে জানতে হবে। উজু ভাঙা কী কারণে উজু ভাঙে এইটা আগে জানতে হবে। এটা যদি না জানি, এটা বারবার পড়বেন, বারবার পড়ে মুখস্থ করবেন। এই ভিডিওটা টানে টেনে পিছনের দিকে টানে টেনে বারবার পড়বেন। উজু ভাঙার কারণ 7টি: পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া, মুখ বরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুঁজ, পানি বাহির হইয়া গড়িয়ে পড়া। হ্যাঁ, আমি বারবার বলছি এই জন্যে এটা গুরুত্বপূর্ণ। এই 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 পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। তোর সঙ্গে রক্তর বা সমান বা বেশি হওয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল অচেতন হইলে, নামাজে উচ্চস্বরে হাসিলে, এই 7টি কারণ থেকে যে কোনো একটি কারণ হলে উজু ভেঙে যাবে। আচ্ছা, তাহলে উজুতে আমরা প্রথমে হাত ধোয়ার সময় উজুর দোয়াটা পড়ি। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটা আমরা প্রথমে হাত ধোয়ার সময়, হাতের টাকনো সব ধোয়ার সময় আঙ্গুলি ওই সময় ক্লিয়ার করতে হয়, এই দোয়াটাও পড়ি। আচ্ছা, মাথা মোছা করার সময় আমরা সাধারণত কালেমা শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আবার বলি, মাথা মোছা করার সময় আমরা সাধারণত এই কালেমা শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর উজু শেষ হলে আসমানের দিকে, উপরের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই কালেমা শাহাদাতটা পড়ি। এটা উপরের দিকে তাকিয়ে পড়লে আসমানের জান্নাতের 8টি দরজা খুলিয়া যায়। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা ঢুকতে পারবেন। জান্নাতের 8টি দরজা খুলিয়া দেওয়া হইবে, আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা ঢুকতে পারবেন। আবার বলি আমি, আশহাদু আল্লাহ, উজু শেষ হয়েছে, এখন উজু শেষ হওয়ার পরে এই দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা 3বার বলার কথা উল্লেখ আছে। তারপরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই উজু এখন হচ্ছে পরিপূর্ণ উজু। ঠিক আছে, পরিপূর্ণ উজু। এইভাবে ইনশাআল্লাহ আমরা সবসময় করার চেষ্টা করব। আগামী পর্বে আরও ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন, একটা ফলো দিয়ে সাথে থাকবেন। আজ এই পর্যন্ত। উজুর ফরজ আগে বলা হয়েছিল, উজুর সুন্নত 15টি, এটাও আগে বলা হয়েছিল। এটা বারবার ইনশাআল্লাহ কানে ভিডিওটা পিছনের দিকে টেনে টেনে বারবার পরে মুখস্থ করে নেবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।